হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমি হলো রমা। তো দেখো, কালী পূজার আগে ধনতেরাসের আগে আমার বর চলেও আসছিলো বাড়িতে। এই তো 3-4 দিনের দিন চলে আসছে বাড়িতে। তো ব্যাগ একটা নিয়ে গেছিলো, তো দুটো ব্যাগ আনছে। সেটাই আমি বললাম কী কী এনেছো? তো এই যে দুটো কাঁথা নিয়ে আসছে। তো আমাদের এখানে তো কাঁথাই বলে, জানি না কে কী বলে। তো এগুলা আমারই সব শাড়ি। তো বাড়িতে সব যখন টাইম পাস হতো না, তখন আমি আমার ননদ, আমার শাশুড়ি সবাই মিলে কাঁথা সেলাই করতাম। তো এই কাঁথাগুলো ওখানে ছিল, সব আছে ওখানেই। যেহেতু টুকটুক করে অল্প অল্প জিনিস সব কিছু নিয়ে আসতেছি, যেহেতু এখানেই আমার পারমানেন্ট থাকতে হবে, তার জন্য। তো এই কাঁথাগুলো দেখো আমি আর আমার ননদ সেলাই করছি। একটা আমার শাশুড়ি সেলাই করেছিল, আরেকটা আমি বেশিরভাগ সেলাই করছি, আমার ননদও সেলাই করছে। তো 3জন মিলে আমরা সেলাই করতাম যখন টাইম পাস হতো না। তো এই দেখো বাড়ির পেঁপে নিয়ে আসছে, কাঁচা পেঁপে। আর এই হটপটটা বাড়িতে ছিল, তো আমি বললাম কি নিয়ে আসো, যেহেতু রুটি রাখতে হয়। তো নিয়ে আসছে। তো এখানে অনেক কিছুই নিয়ে আসছে। ওই যে দেখো চাল বার করলো, 5 কেজি চাল আনতে বলছিলাম আমি। ওই যে আতপ চাল, ওই যে একদম মানে যেটা পায়েস টায়েস বানায়, যেমন চাল, ওই যে পিঠা টিঠা খায় ওগুলোর পায়েস আনতে, মানে চাল আনতে বলেছিলাম। তো বর নিয়ে আসছিলো 5 কেজি। এখানে না রেশনের চাল দেয়, কিন্তু রেশনের চাল দেয় কি আতপ চাল, যেমন আমাদের ওখানে আতপ চাল বাড়িতে বানায়, সেরকমই আতপ চাল এখানে রেশন দেয়। তো ওই যে চাল নিয়ে আসছে। আর পুজোর জন্য একটা ধূপদানি আর দুটো থালা বাসন নিয়ে আসছিলো। তো এই ঘিগুলো নিয়ে আসছিলো। তো এখানে না ঘিটা পাওয়া যায় না, গরুর ঘিটা পাওয়া যায় না। তো এখানে ভৈষের ঘি পাওয়া যায়। তো আমার একদম ভালো লাগে না, ফালতু একটা লাগে। তো এই শাড়িটাও নিয়ে আসছিলো। এই শাড়িটা আমার ননদের। তো এই শাড়িটা আমার খুব ভালো লাগে, তো আমি আমাকে নিয়ে এসো, আমি পরবো। নর্মাল দেখো, ভালো ভালো হেভি হেভি শাড়ি সব নিয়ে আসছি। আমি নর্মাল শাড়ি আনিনি বেশিরভাগ। তো বরকে বললাম কি একটা শাড়ি নিয়ে এসো। তো আরও শাড়ি আনতে বলেছিলাম, ও কিছু পাই কিছু পাই না, এরকম করে তো চলে আসছে। তো পরের দিন হয়ে গেছে, আমার রান্নাও হয়ে যাচ্ছে। দেখো দুপুর থেকে ভিডিওটা করলাম। তো কুমড়ো ভাজি আর হলো কুমড়ো ফুল ভাজা, ভাত করেছি। আর কি করব, এই যে পরের দিন খাওয়া দাওয়া, রান্নাও হয়ে গেছে। এদিকে খাওয়া দাওয়া, ডাল করেছিলাম পরের দিন, এটা যেদিন বর আসলো সেদিন, তারপরের দিন এটা। তো এই যে আমার ছেলেও স্কুল থেকে চলে আসছে। তাই বললাম কি রে, ঝালমুড়ি বেচতে বেচতে আসলি নাকি? আমাদের ওদিকে কিন্তু এইভাবে ঝালমুড়ি বেচে। তো বলছে ইস মিথ্যা কথা বলছো। বলছি কি না, সত্যি কথা বলছি, আমাদের ওখানে ঝালমুড়ি বেচে এইভাবে। তো কেচিটা নিয়ে গেছিলো ওর প্রজেক্টের জন্য, তো ওর কেচিটা ব্যাগেই ছিল, তো আমাকে দিল আজকে। তো আমি বললাম ঝালমুড়ি তো কত করে তোর ঝালমুড়ি বল? তো বলে না না, আমার ঝালমুড়ি বেচছি না, আমার কষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ওইভাবে নিয়ে আসাচ্ছিস। ব্যাগটা যা ভারী, আমার সোনাটা কত কষ্ট করে ব্যাগটা, এতগুলো ব্যাগ, এতগুলো খাতা, মানে আমরাও জীবনে মনে এত ব্যাগ উঠাইনি, এরকম মনে হয়, মানে এত ভারী জিনিস উঠাইনি। তো আমি খুব কষ্ট হয় আমার ছেলেটার, তাই আমি বলি সময় সময়। সকালে আমি বলি কি সকালে তো বাবাই দিয়ে আসবে, এরকম বলি। ওর বাবাকে বলি কি তুমি একটু দিয়ে আসো, আসার সময় তো হেঁটেই আসে এত ভারী জিনিস নিয়ে। তো দেখো ড্রেস খুলে এখন নাটক করছে, এই দেখো টাই পরে বদমাইশি করতেছে। তা আমি খুব মজা করলাম যে এটা কী হচ্ছে, এখানে কী হচ্ছে, এখানে সার্কাস হচ্ছে নাকি? ও হেসেই বাজে না, কিন্তু খুলতে দিচ্ছে না। তো বলছি খুলে দে, খুলছে না। তারপরে যে এখন খুলে দিলাম। তো আমি বললাম কি সার্কাস করবি নাকি? সার্কাস তাও বান্ধবীর মেয়ে আবার এর মধ্যে চলে আসছে, এত দুষ্টু নয়, কত কিছু বলবি, শোনো তাহলে। नहीं हुआ ऐसे ही अच्छी से दे তো দেখো এখানে ভিডিও করছে আমার বান্ধবী, আমি জানি না, দেখিনি একবারও। তো এই সাইডটা আমি আর আমার বান্ধবীর মেয়েটা। এখন বান্ধবীর মেয়েটা ছোট ছোট টাকা নেবে, এগুলো 20 টাকা নোটগুলো, তো একদম ছোট ছোট। তো আমার ছেলে অনেকগুলো এনে রাখছে, আমি আবার ফেলে দিচ্ছি। এত নোংরা করে ঘরের মধ্যে, যা পাই তাই নিয়ে আসে নোংরা করে। তো আমি ফেলে দিচ্ছি, আমি তো জানি না এটা ভিডিও করছে ও। তো আমি ওকে কুড়াই মানে একটা শর্ট ভিডিও বানাবো তো আমার ইউটিউবে। তো শর্ট ভিডিও বানাবো দেখে আমি করছি, আমি হচ্ছে এমনি মোবাইলটা ধরে আছে আমার। এখন দেখি ভিডিও করছে, দেখ তাহলে কি ভিডিও হচ্ছে। তো এই বান্ধবী আবার দেখছে আমার কুমড়া হয়েছে নাকি আমার গাছে। তো আমি কি হ্যাঁ হয়েছে, অনেকগুলো হয়েছে, এপাশে ওপাশে অনেকগুলো হয়েছে। তো দেখছিল ভালো করে। তো এখন
টাকাগুলো আমি কুড়াই যাচ্ছি আমি দেখিনি, আমি এখন দেখছি। এই তুই ভিডিও করছিস কেন, দাঁড়া তোকে মারবো। আচ্ছা ভিডিও বন্ধ কর। কি তুমি টাকা গুছাচ্ছ, এত টাকা তোমার এখানে ফেলে রাখছো, তো আমি মজা করব না? বাবা আমি কি, আচ্ছা এই টাকাগুলো যদি সত্যি হতো তাহলে তোরাও এখানে হামলা দিতি। তো ওইটা নিয়ে হাসাহাসি করছে। তাহলে সত্যি দিদি, সত্যি কথা বললা তো, তো এখানে আমিও এখানে হামলা দিয়ে দিতাম একদম, সবাই মিলে কুড়াতে তোমাকে দিতামই না। তো এই যে তারপরে আবার সকালেই বসেছিলাম, না বিকালে বসেছিলাম এখানে। তো এই যে বান্ধবী গল্প করতেছে আর আমি ওখানে বসে আছি, আর এই যে আরেকটা ওই যে পুচকিটা বসে আছে, শুয়ে আছে। তা আমি বললাম কি দাঁড়া তোকে দিয়ে নি মার। তো এখন দেখো এরা গল্প, এই যে এটা ওই বান্ধবীর মেয়ে এটা, আর এইখানে মারাপিট লেগে গেছে, দুই বান্ধবী মিলে মারাপিট করবে। আর ওর মেয়ে এখানে ভাবছে আমার মাকে মেরে ফেলছে, তো ওর মেয়ে চিল্লাচিল্লি করছে। এইটা নিয়ে এত হাসাহাসি করছিলাম, এখন ওর মেয়েকে নিয়ে ওই যে বদমাইশি করছে, দুইজন মিলে বদমাইশি। আর আমার আয়ুষ দেখো, আমার আয়ুষ আবার ওর মেয়েকে কোলে নিয়ে ঘুরঘুর করছে আর একে দিচ্ছে। তো সবাই মিলে যখন একসাথে হই খুব মজা করি। যেহেতু দেখো বাইরে থাকি আমরা, এরকম হাসি মজা করতে করতেই দিন কেটে যায় আমাদের। তো তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা আরও ভালো ভালো ভিডিও দেবো। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। বাই বাই।